কণ্ঠে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান, হাতে দেশের এবং ফিলিস্তিনের পতাকা। শনিবার ভোর 4:55 এমন মনোমুগ্ধকর দৃশ্য ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কারণ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্ক হয়ে দেশে ফিরেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। দেশে ফিরেই সরকার এবং দেশবাসীকে তিনি ধন্যবাদ জানালেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। বিমানবন্দরে পৌঁছালে শহীদুল আলমকে ফুল দিয়ে স্বাগত জানান তার পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহীদুল আলম বলেন, গাজার মানুষ এখনও আক্রান্ত, তাদের উপর নির্যাতন চলছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইসরায়েলি বাহিনীর আচরণের তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, আমাকে আটক করার সময় ইসরায়েলি সেনারা আমার বাংলাদেশি পাসপোর্ট দেখে ক্ষিপ্ত হয়ে পড়ে এবং তা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। একটি দেশের পাসপোর্টকে অপমান করা গুরুতর অপরাধ। এমন ন্যাক্কারজনক আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং আটক অবস্থায় মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হয়েছেন বলেও জানান তিনি। শহীদুল আলম তার মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য দেশবাসী, অন্তর্বর্তী সরকার, তুরস্ক সরকার এবং টার্কিশ এয়ারলাইন্স সহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। শহীদুল আলমকে আটক করার পরপরই বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার নির্দেশ দেয়। এর আগে 10 অক্টোবর স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে তিনি ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানান।